টাকা দিয়ে অনেকে যে অ্যাওয়ার্ডের যে বিষয়গুলো আসলে এটা হওয়া উচিত না। হ্যাঁ, যারা আয়োজন করে তারা আগে যেভাবে অ্যাওয়ার্ড করতো তখনও কিন্তু স্পন্সার তারা অ্যারেঞ্জ করেই করতো। তো আমি মনে করি যে এখনও সেটাই তাদের করা উচিত। তো এই ধরনের অ্যাওয়ার্ড বিক্রি করে আসলে এই অনুষ্ঠানগুলো আসলে শুধু শুধু অনুষ্ঠান করার পরও বদনামটাই নিয়ে চলতে হয়। সো আমি মনে করি যে ব্যবসা তো সবাই করে, টাকা পয়সা সবাই কামাবে, কিন্তু এটারও একটা সিস্টেমেটিক ওয়েতে আসা উচিত। টাকা দিবে বলেই যাকে তাকে অ্যাওয়ার্ডটা না দেওয়া হোক, এবং অ্যাওয়ার্ড বিক্রি করতে গেলে আসলে যারা প্রপার ওয়েতে পাচ্ছে, যারা শিল্পী বা গুণীরা যারা পাচ্ছে, তারাও কনফিউশনে বা লজ্জায় পড়ে যায়। তাহলে কি মানুষ ভাবছে যে আমিও কি টাকা দিয়ে কিনেছি কিনা। সো এই বিষয়গুলো তখন অ্যাওয়ার্ড নিতে ইচ্ছে করে না, সত্যি কথা যেটা। সো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হবে, এবং এই বিষয়গুলোর একটা সত্যি কথাই যেটা একটা সবাই মিলে একটা নতুন সিস্টেমে আসতে হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রাম হোক, অনুষ্ঠান হবে, কিন্তু এই অ্যাওয়ার্ড দেয়া বা অ্যাওয়ার্ডের নমিনেশন বা আদার্স যে প্রোগ্রামের যে বিষয়গুলো, অর্গানাইজারদের যে অনুষ্ঠান মালা সাজানো, সেখানেও বেশ কিছু বিশৃঙ্খলা আছে। দেখা যাচ্ছে যে সবাই মিষ্টি বিতরণের মতো অ্যাওয়ার্ড দিতে থাকে। হ্যাঁ, মিষ্টি বিতরণের মতো না দিয়ে প্রত্যেকটা গুণী শিল্পী স্টেজে উঠবে, সে তার বক্তব্য প্রদান করবে, সম্মাননা গ্রহণ করবে, ধন্যবাদ জ্ঞাপন করবে, তারপর সে নামবে, কিন্তু সেই সুযোগটুকুও সে পায় না অনেক সময়। সে নেয় নামে। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো প্রত্যেকটা জিনিসেরই আরও অনেক সুন্দরভাবে করা যেতে পারে।